এই ভার্মি কম্পোস্ট বিক্রি করে আমি প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা আমি আয় করি। এটা আমার অনলাইনে একটা পেজ আছে, ওটার মাধ্যমে আমি অর্ডার পাই এবং উপজেলার স্যারেরা কৃষি অফিসার ওই স্যারের সাহায্যে আমি বিভিন্ন অর্ডার পাই, ওর মাধ্যমে বিক্রি করি। সন্তান আছে আমার, ওগুলা লেখাপড়া করে, হ্যাঁ খরচ আমি দিই, মানে যা লাগে। আমার স্বামীর কাছ থেকে তো সবকিছু আমার চাইতে হয় না, ওটা আমার চাহিদা আমি পূরণ করতে পারি। 2003 সালে আমার শাশুড়ি একমাত্র এই প্রথমেই এটা করছিল, পরে কেউই আমগো এই পাজুলিয়াতে করে নাই। পরে যখন প্রথম তো এটা আর কেউই মানে বুঝতো না, আস্তে আস্তে আমার শাশুড়ি নিজে খেতই ব্যবহার করতো, প্লাস স্যারের সাহায্যে যেমন অল্প অল্প বিক্রি হইতো। পরে আস্তে আস্তে দেখা যখন ডেভেলপ হয়েছে, তখন এই গ্রামে সবাই আস্তে আস্তে দিয়া 2টা 3টা করে চারি নিত। এরপরে স্যারেরাও সহযোগিতা সবাই 4টা করে চারি কি মানে সহযোগিতা করে সবাই দিছে। এখন সবার কিছু সার আমি বিক্রি করে দিই প্রতি মাসে। হেরাও মিনিমাম 10-15,000 20,000 টাকা হেরাও বেচতে পারে। কতজন এরকম 100 জনের উপরে হইব এক গ্রামে। আমগো এই গ্রামে গাজীপুর সিটি কর্পোরেশন প্লাস হলো আগে ছিল পৌরসভা। এই পৌরসভার অধীনে পাজুলিয়া গ্রামে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের আগে জড়সড়ভাবে তারা একটু একটু করতো। আমি আসার পরে যখন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি প্রকল্পের খাদ্য নিরাপত্তার যোদ্ধাকরণ প্রকল্প আসছে, তখন আমি উপজেলা কৃষি অফিসারকে বলে মানে স্যারকে বলে যে এখানে তারা করতেছে, এটা আপনি দেন। দেওয়ার পরে এখানে আমি 6টা প্রদর্শনী দিচ্ছি, তারাও মোটামুটি বেশি উদ্বুদ্ধ। এখানে প্রত্যেকটা প্রদর্শনীতে চালা দেওয়া হয়েছে, খুঁটি দেওয়া হয়েছে, আর চারি দেওয়া হয়েছে, কেঁচুও দেওয়া হয়েছে। এখন তারা মোটামুটি এটা বিক্রি করে স্বাবলম্বী এবং সবাই খুশি কৃষি বিভাগের প্রতি। ত্বরান্বিত করে একটু উৎসাহ বোধ করা। এবং তাদের এখন এই 4টা শুধু না, তাদের এখন 27, 28টা, 30টা, 40টা পর্যন্ত এক একজনের আছে। এই গ্রামে মোটামুটি 100 জন এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করে এবং সবাই কিন্তু এখন স্বাবলম্বী। মোটামুটি ছেলে মেয়ে লেখাপড়া, হ্যাঁ মানে সংসার পরিচালনা করতে প্রত্যেকটা মহিলারই এই কাজ করে আসছে। আমরা উপজেলায় ট্রেনিং দিচ্ছি, অনেক বিভিন্ন জায়গায় শিখাইছি আর কি। প্রথম আমরা নিজের ওই আরো মানুষের শিখাইতে পারি। স্যারেরা আমাকে সহযোগিতা করছে, শাড়ি দিচ্ছে, চাল দিচ্ছে, শাড়ি দিচ্ছে। মনে করেন দিদি আমাকে লাভ ভালোই হয়, স্যারের দ্বারাই বিক্রি হয়। এটা আমরা প্রথম গোবর দিই, গোবরের সাথে যে তরকারি করি, যে শাকসবজি চোকলা, এই চোকলা গুলা দেই। আবার কিছুদিন পরে লাইরা টাইরা দিতে হয়, একটু লাইরা টাইরা দিতে হয়। এটা এক সপ্তাহে পরে পরে লাইরা টাইরা দিতে হয়, 15 দিন পরে পরে সার হয়। কিন্তু নামাইয়া পরে আবার কাঁচা গোবর দিই। মানে প্রথম শুরু করছিলাম 6টা দিয়া, এখন আছে 27টা। নিজেরাও কিছু কিনছি, সারারাও দিচ্ছে। কৃষি অফিস থেকে যে সারারা ঘর করে দিছে, সারি দিছে, আবার বিক্রি করার ব্যবস্থা করে দেয় সারারাই। বিক্রি করেন কত করে? সারটা বেশি 500 টাকা মন। 500 টাকা মন বিক্রি করেন? 12.5 টাকা কেজি আর কি। গোবর মনে করেন গরু আছে, আবার কিনা লোন লাগে কিছু। প্রতি মাসে সমান সমান হয় না, কম বেশি হয়, তো 10-12 টাকা বিক্রি হয়। এর ভিতরে কিছু বিক্রি করছি কিছুদিন আগে, কিছু হয় একটার ভিতর পরে কেজি হয়ে যায়। গাজীপুর সদর উপজেলায় এই যে পাজুলিয়া গ্রামে বেশ কয়েকজন কৃষক এই ভার্মি কম্পোস্টে যুক্ত রয়েছে এবং এই গ্রামে শুধুমাত্র পাজুলিয়াতেই 100 জনের মতো পরিবার যারা এর সাথে সরাসরি যুক্ত। তো প্রথমের দিকে অনেক আগে যখন তারা এটার সাথে পরিচয় হয়, তারা একটু পছন্দ করতো না, একটু মানে বললো যে ঘৃণা করতো যে এটা কিছুটা দেখতেছে কেমন হবে। তো আমরা কৃষি সম্প্রসারণ থেকে তাদেরকে ট্রেনিং দিয়েছি, ট্রেনিং দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা কোনো গন্ধ হয় না, এর মাধ্যমে আমরা যে জৈব সার উৎপাদন করতে পারবো সেটা ফসলের জন্য খুবই ভালো। তো তারপরে তারা এভাবে মোটিভেটেড হয়ে নিজেরা শুরু করলো। তারপর যখন তারা দেখতে পারলো যে এটা আসলে লাভজনক, তখন তারা নিজেরাই এখান থেকে নিজের পছন্দ মতো তারা বাড়াতে শুরু করলো। এবং কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আমরা এখানে 6টি পরিবারকে একটি করে প্রদর্শনী দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রদর্শনীতে তিনি এখানে 4টি চারি রয়েছে এবং প্রতি চারিতে তারা 1 মনের মতো করে সার বিক্রি করতে পারে।
এবং যদি 4 মণ চারিতে তারা সার বিক্রি করে, তাহলে 4 মণ সার তারা বিক্রি করতে পারে। 4 মণ সারের দাম প্রায় 2000 টাকা করে আসে, এবং প্রতি চারিতে তারা চাইলে 2 মাস পর পর আধা কেজি করে কেঁচো বিক্রি করতে পারে। এখানে কেঁচো প্রতি কেজি 1000 টাকা করে তারা বিক্রি করতে পারে। আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে যাতে এই বিক্রিটা ফ্লুয়েন্টলি থাকে আর কি। যদি বিক্রিটা তারা করতে না পারে তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে, সেজন্য তারাও বিক্রি করার চেষ্টা করছে, এবং আমরাও পাশাপাশি বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে যে আপনারা জৈব সারের জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। তো তারাও এখান থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে যাচ্ছে। এটার সুফল হচ্ছে যে যত রকমের কম্পোস্ট সার রয়েছে তার মধ্যে এটি উন্নত মানের। এটি যদি আমরা ব্যবহার করি ফসলের যে মাটিতে, তাহলে মাটির যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি এটা বৃদ্ধি পাবে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং মাটিটাকে সবসময় নরম রাখবে এবং পানি ধরে রাখবে। তো তাহলে যেটা হবে যে কোনো চারা গাছ এবং যে কোনো ফসল, বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে গাছের বৃদ্ধি ভালো হয়, ফলন ভালো হয়, এবং সবজির যে টেস্ট সেটিও কিন্তু অন্যান্য যে রাসায়নিক সারের মাধ্যমে যেগুলো উৎপাদন করা হয় তার থেকে ভিন্ন রকমের হয়।